কি হয়েছে? ভাইয়া গেছে মানে? কাজ করার সময় মনোযোগ কই থাকে? দেখে শুনে কাজ করতে পারো না? এই কাজ করো, যত সব। বস, এই গাড়ির কাজ শেষ। ঠিক আছে, পাশের গাড়ির কাজটা তাড়াতাড়ি করে দাও। বস, আমার কিছু টাকা লাগতো, প্রায় 1000 টাকার মতো। টাকা লাগবো মানে? ঠিকঠাক মতো কাজ করতে পারো না, আবার টাকার কথা বলতেছো? ওই দিন না তোমার টাকা দিলাম, এখন আবার কিসের টাকা? টাকা মেকা নাই ভাই, যাও কাজ করো। এ মানে বস, আমার পোলাটাই ছিল, ওর নাকি 1000 টাকা লাগতো। যদি আপনি টাকাটা দিতেন, ওরে আমি পাঠাই দিতাম। তারপর বাকি কাজগুলা আমি শেষ করে ফেলতাম। টাকাটা হয়তো ওর খুব দরকার, ও অনেকক্ষণ ধরে বসে আছে। তোমার এই জ্বালা ভাল লাগে না, বুঝছো? খালি টাকা টাকা করে, ঠিকঠাক মতো কাজ কাম করে না। এই নাও, যত সব। বাবা, এই নেই তো টাকা। না বাবা, আমার টাকা লাগবে না। টাকা লাগবো না মানে? তুই না বললি তোর 1000 টাকা লাগবো? না বাবা, এই টাকা আমি নিতে পারবো না। এই টাকা নিলে আমার পাপ হইব। আমি আসলে কখনো ভাইবা দেখি নেই যে আমার বাবা কত কষ্ট করে টাকা উপার্জন করে। আজকে আমি আমার নিজের চোখে দেখলাম আমার বাবা আমাদের সংসারের জন্য কত কষ্ট করে। আর আমি তো কখনো ভাইবাই দেখি নেই যে আমার বাবা মাথার গাম পায়ে ফেলায়া কত কষ্ট কইরা আমাকে এই সংসার চালায়। আর আমি তোমার এই কষ্টের টাকাই মনে করি নেই। কত বাজে ভাবে এই টাকাগুলো নষ্ট করছি। তুমি আমার আরে বাবা, কি করতেছস? ও, আমি তোমার সন্তানের মতো সন্তান হয়ে উঠতে পারি নাই। যদি তোমার সন্তানই হইতাম তাহলে তোমার টাকা এভাবে নষ্ট করতাম না। তুমি আব্বা আমারে মাফ করে দাও আব্বা। বাবা উঠ। বাবা রে, এত পরিশ্রম তো আমি তোদের জন্যই করি, যেন তোরা ভালো থাকস, যেন তোরা সবসময় সুখে থাকস। এই জন্য তো আমি এত কষ্ট করি। আর তুই যে আমার নিয়ে এত চিন্তা করছস, এইটা আর কয়জনের সন্তানই করে? যা বাবা, তুই তোর কাজে যা, এইসব নিয়ে তোর কোনো চিন্তা করতে হইব না। আচ্ছা আব্বা। আরে টাকাটা নিয়ে যা। না, টাকা লাগবো না। আমার নয় 50 টাকা পড়ে গেছিল, এখানেই তো 50 টাকা ছিল। একজন বাবা আমাদের জন্য কতটা কষ্ট করেন সেটা আমরা তখনই বুঝি যখন আমরা নিজেরাও একদিন দায়িত্ব নিতে শুরু করি। সারা জীবন নিজের সুখ, নিজের ইচ্ছা ত্যাগ করে কেবল আমাদের জন্যই বেঁচে থাকেন তিনি। বাবা কখনো সুপার হিরোদের মতো আকাশে উড়ে না, কিন্তু প্রতিদিন তিনি মাটির সাথে লড়াই করেন, জীবনের সঙ্গে, ভাগ্যের সঙ্গে, কেবল আমাদের মুখে হাসি ফোটানোর জন্য।